আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি খুরা রোগে আক্রান্ত হয়ে আজকে মারা গেছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। খামারে অত্যন্ত একজন গরিব মানুষ, সজ্জন, অভাব অনটনের মধ্য দিয়েই সংসার চলে তার। অতি কষ্টে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে একটি গাভী তার সম্বল ছিল। এর পেটে বাচ্চা আছে, প্রেগনেন্টের বয়স 7 মাস চলতেছে। আর মাত্র কয়েক মাস পরেই গাভীটি বাচ্চা দিত। কিন্তু বিধি বাম, আল্লাহ তাআলার ইশারা, গত সপ্তাহে গরুটি খুরা রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর খামারে চিকিৎসা নিয়েছে, বাড়িতে যথেষ্ট যত্ন করতেছে, কিন্তু শেষ বেলায় এসে গরুটি মারা গেল। গরুটি মারা যেতে বেশি সময় নেয়নি। খামারের বউ একজন গৃহিণী, সে রান্নাবান্না করছে। হঠাৎ করেই গরুটি পড়ে যায়। পড়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই গরুটি মারা যায়। এসে দেখি খামারি অনেক কান্নাকাটি করতেছে, খামারের স্ত্রী অনেক কান্নাকাটি করতেছে। কারণ তাদের একটাই যে সম্বল ছিল এই গরুটি মাত্র, সেই সম্বলটিও আল্লাহ পাক নিয়ে গেছে। হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে যে গরিব খামারি, তার জীবনের সর্বসম্বল ছিল এই গরুটি। দিন আনে দিন খায়, অনেক কষ্টে জীবনযাপন করে। কত স্বপ্ন ছিল এই গরুটির উপর, এই গরুটি বাচ্চা দেবে, সে বাচ্চাটা লালন পালন করবে, অনেক বড় হবে, গাভীটা দুধ দেবে, নিজে খাবে এবং বাজারে বিক্রি করে নিজের প্রয়োজন মেটাবে। কিন্তু সেটা আর তার ভাগ্যে হলো না। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার এই ক্ষতিকে পুষিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন তার পরিবারের প্রতি রহম করে, তাদের প্রতি রহমত করে। তাই খামারি ভাইয়েরা, আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের ভিডিওটা দিলাম। আপনারা যারা খামারি আছেন, ছোট বড় খামারি, কোনো রোগকেই অবহেলা করবেন না। সুস্থ অবস্থায় অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন করে নেবেন। আমাদের খামারিদের সবচেয়ে বড় একটি দোষ হলো যারা অসচেতন খামারি, অসুস্থ হওয়ার পূর্বে 50-100 টাকা দিয়ে খুরা রোগের ভ্যাকসিন করি না, কিন্তু যখন খুরা রোগে আক্রান্ত হয়ে যায় তখনও সেই গরুটির পিছনে 1000, 2000, 3000 টাকা খরচ করি ভালো করার জন্য, কিন্তু সুস্থ থাকতে ভ্যাকসিনটা দেই না। এটা অলসতা। এই অলসতা করবেন না। খামারের যত্ন কিন্তু আপনাকেই নিতে হবে। অবশ্যই সুস্থ অবস্থায় গরুকে ভ্যাকসিন দিবেন, খুরা রোগের ভ্যাকসিন দিবেন। খুরা রোগ ছাড়াও যে রোগগুলো আছে, তরকা, পাতলা, গলাফোলা, পর্যায়ক্রমে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ করবেন। অবশ্যই পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিনগুলো করবেন এবং খামারের সুস্থতার জন্য কীটনাশক ওষুধ খাওয়াবেন। এইটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা দিলাম। আশা করি আপনারা সতর্ক হবেন। আপনারা ভালো থাকবেন, আপনার খামারদেরকে ভালো রাখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, ভালো থাকবেন। শুভকামনা আপনাদের প্রতি, আপনার খামারের প্রতি। আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।